বন্ধুরা, আজ আবারও চলে আসলাম আরেকটি ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে। তো এটা হচ্ছে একটা অটো ভ্যানের চার্জার। এটা আমি 12 ভোল্ট রূপান্তরিত করব। এটা ছিল 48 ভোল্টের, এখন আছে 48 ভোল্ট। এটা হচ্ছে 12 ভোল্টে রূপান্তরিত করব, কারণ একটা ব্যাটারি চার্জ দিতে হবে। এর জন্য এটা হচ্ছে আমি 12 ভোল্ট তৈরি করব। তো কিভাবে তৈরি করি অবশ্যই আপনারা সাথে থাকলে দেখতে পাবেন। বন্ধুরা, আমি হচ্ছে এই চার্জারটা খুলে নিছি। দেখেন, এটা হচ্ছে 48 ভোল্টের চার্জার। এটা হচ্ছে অটোভেনের চার্জার, 4টা ব্যাটারি চার্জ করে। তো সেইটাই, এটা হচ্ছে বাতিল একটা চার্জার, নষ্ট হয়ে গেছিল। তো সেই চার্জারটা এটা। তো আমি এই চার্জারটা দিয়েই আমি 12 ভোল্ট তৈরি করব, 12 ভোল্টে রূপান্তরিত করব। তো 12 ভোল্ট রূপান্তরিত করতে গেলে কিভাবে করা লাগে সেটা অবশ্যই প্রসেসের মাধ্যমে করতে হয়, সেটাই আমি করব। তো যদি আমার সাথে থাকেন অবশ্যই আপনারা দেখতে পাবেন যে এক ব্যাটারি চার্জার কিভাবে তৈরি করি। তো অবশ্যই সাথে থাকেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। তো বন্ধুরা, আসলে প্রথমত যে আমাদের এইখানে একটা ট্রানজিস্টর আছে, এইখানে একটা ট্রানজিস্টর থাকে, এটা খুলে ফেলানো হয়েছে আগেই। তো এখানে একটা ট্রানজিস্টর থাকে, এই ট্রানজিস্টরটা আমাদের খুলে ফেলতে হবে। এবং এই যে এখানে একটা আইসি দেখতে পাচ্ছেন, সেই আইসিটাও কিন্তু খুলে ফেলতে হবে। তারপরে কিন্তু এইখানে কাজ করতে হবে। তো আমরা হচ্ছে এই দুইটা খুলে ফেলবো আগে। তো বন্ধুরা, আমাদের হচ্ছে এই সেকশনটা কিন্তু এসি সেকশন, আর এই যে সেকশনটা এইটা হচ্ছে ডিসি সেকশন। তো আমরা হচ্ছে এসি সেকশনে কাজ করব আগে। এসি সেকশনে কাজ করে তারপর আমরা হচ্ছে ডিসি সেকশনে যাব। তো ততক্ষণ আমার সঙ্গে থাকবেন অবশ্যই। তো বন্ধুরা, এটা তৈরি করতে আমাদের একটা কেএলওয়াই লাগবে। এই যে আমি একটা কেএলওয়াই নিয়ে দিয়েছি, এটা হচ্ছে একটা কেএলওয়াই, এটা দিয়ে কাজ করব। দেখুন বন্ধুরা, আমি একটা হিট সিং এর সঙ্গে এই কেএলওয়াইটা সুন্দরভাবে কিন্তু লাগাই নিছি। এভাবে আপনারাও লাগাই নেবেন। তো বন্ধুরা, আমরা দেখেন কেএলওয়াইটা কিভাবে লাগাইছি। দেখেন, এই যে আমাদের লাল তারটা এই যে ট্রানজিস্টরের মাঝের পিনে কিন্তু সংযোগ দিয়েছি, এবং এই যে কালো তারটা, এই যে কালো তারটা দেখাচ্ছি, এই কালো তারটা কিন্তু আপনার এই পিনে, তার পাশেরই একটা পিনে, নেগেটিভ পিনে কিন্তু আমি হচ্ছে এটা সংযোগ দিয়েছি। এবং আপনাদের যে সবুজ নীল কালারের একটা তার দেখতে পাচ্ছেন, এই যে এখানে লাগিয়ে দিয়েছি। এই যে এখানে একটা পিসি আছে, হ্যাঁ, এইখানে একটা পিসি আছে, পিসির যে সংযোগটা আছে ঠিক সেই সংযোগে আমি হচ্ছে এই তারটা লাগিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা দেখে দেখে অবশ্যই এটা লাগিয়ে নেবেন। এই যে এই পাশে যদি আপনাদের দেখাই, এই দেখেন একটা পিসি, এই যে ভিতরে ভিতরে যদি দেখাই আপনাদের, এখানে কিন্তু এই দেখেন একটা পিসি আছে। এই যে একটা পিসি, এই পিসির থেকে একটা সংযোগ দিতে হবে সেই নীল কালারের তারটা। তো আপনারা এভাবে সংযোগটা করে নেবেন। তো আমাদের এসি লাইনের যে সংযোগটা, এই কেএলওয়াই দিয়ে কিন্তু আমি কাজটা হয়ে গেছে। আমার হচ্ছে এসি লাইনের কাজ। এখন আমি হচ্ছে এই ডিসি লাইনের কাজটা করব। তো বন্ধুরা, এটা হচ্ছে ডিসি সাইড। এই ডিসি সাইডের এই যে এই পয়েন্টটা কিন্তু কেটে নিতে হবে। এই যে আপনাদের দেখাচ্ছি, এই পয়েন্টটা, এখানে একটা ডায়োড আছে, এই পাশে ভিতর পাশটা একটা ডায়োড আছে। তো এই লাইনটা, এই সপারের এই লাইনটা কিন্তু মাঝখান দিয়ে কেটে ফেলতে হবে। আমি কেটে নিছি। এটা হচ্ছে ডায়োড। এই যে একটা ডায়োড থাকে, এই ডায়োডেরই অপর পাশে এই লাইনটা আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আরেকটি লাইন বের করে এখানে দিতে হবে, সেটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হচ্ছে এই যে এটা হচ্ছে সপার, এই সপারের 1 2 3 নম্বর লেগের থেকে আমি একটা সংযোগ নিয়েছি। যে সংযোগটা এখানে আপনার 48 ভোল্ট সংযোগ ছিল, আমি এখানে 12 ভোল্ট একটা সংযোগ নিয়েছি। এখান থেকে 12 ভোল্ট সংযোগ নিয়ে আমি এই ডায়োডে দিছি। ডায়োডটা দেওয়ার কারণ হচ্ছে ডায়োড দিয়েই তো ভোল্টেজটা, ডিসি ভোল্টেজ বের হয়, যার জন্য এখান থেকে আমি একটা এই লেগ থেকে এখানে আমি হচ্ছে তার দিয়ে এটা হচ্ছে সংযোগ দিয়ে দিছি। দেখুন, ভালো করে দেখুন সংযোগটা কিভাবে আমি করছি। এই দেখুন লেগটা, কোন লেগ থেকে আমি এই সংযোগটা দিয়েছি। দেখেন, এইভাবে কিন্তু আপনারা এই সংযোগটা দিবেন এবং মনে করেন দেখবেন আপনাদের 12 ভোল্ট কিন্তু সংযোগ বের হয়ে আসবে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ভোল্টেজটা চলে এসেছে। আসলে বন্ধুরা, আরেকটা বিষয় আছে এখানে, এই ভোল্টেজটা কিন্তু ডাইরেক্টলি 12 ভোল্টেজ দিলে এখানে 12 ভোল্ট ব্যাটারি চার্জ হবে না, এখানে 22 থেকে 23 বা 24 ভোল্ট দিতে হবে। তো আমি হচ্ছে এটা হচ্ছে 22 থেকে 24 ভোল্টই দেবো। তো এখানে দেখেন 25 ভোল্ট আছে, অবশ্য সমস্যা নাই, 25 ভোল্টের সমস্যা নাই। তো এই ভোল্টেজটা থাকলেও কিন্তু চার্জটা হবে সুন্দরভাবে। তো দেখা যাক, আমরা একটু ভোল্টেজটা কমাবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন 23 ভোল্ট দিয়ে দিছি। এখন 23 ভোল্ট দিলেই যথেষ্ট। এই 23 ভোল্ট দিলেই কিন্তু আমাদের সে 12 ভোল্ট ব্যাটারিটা কিন্তু চার্জ হবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু এই সার্কিটের কাজটা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটা হচ্ছে কভারে লাগিয়ে তারপরে আপনাদের ভোল্টেজটা আবারও চার্জ দিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এটা হচ্ছে ক্যাচিং এর মধ্যে আটকে দিলাম।
দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু সেই চার্জারটা এখন আমি চার্জ দিয়ে দেখাবো। দেখেন, এই দেখেন কিন্তু আমার সেই চার্জার লাগাইছি ব্যাটারিতে, আর লাল বাতি জ্বলে গেছে। দেখেন এই যে ব্যাটারি, এই যে যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে ব্যাটারি। এই যে আমি সংযোগটা দিয়ে দিছি। তো আমাদের কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, যদি অবশ্যই আমার এই কাজটা যদি ভালো লাগে, অবশ্যই সবাই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।